ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কাহিনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি কাহিনী। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে পৃথিবীকে মুক্ত করার পর আল্লাহর দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতা সকল, আমি জমিনে এক খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। সুতরাং আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। অর্থাৎ যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে এক খলিফা প্রতিনিধি বানাতে চাই। যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে এক খলিফা প্রতিনিধি বানাতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন সৃষ্টিকে প্রতিনিধি বানাতে চান যে জমিনে খুন খারাপি ও বিপর্যয় সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এর প্রতি নির্দেশ হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি আনো। এ নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবা ঘর বিদ্যমান তথা হতে এক মুষ্টি মাটি দিতে চাইলেন। তখন জমিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আমা হতে মাটি দিও না, এ মাটি থেকে খলিফা মানুষ সৃষ্টি হবে। সে খলিফার সন্ততি অত্যন্ত গুনাহগার এবং শাস্তি যোগ্য হবে। আমি নিঃসহায় মাটি, আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার মাঝে নাই। এ কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি লওয়া হতে বিরত থেকে ফিরে যান। এভাবে মিকাঈল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পূর্ণ হয় নাই। তাই হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করা হয়। এবারও জমিন পূর্ববৎ আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ, আমি তার হুকুমেই এসেছি, আমি তার নির্দেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। সুতরাং আজরাইল আলাইহিস সালাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে অর্ধ জগতে চলে যান এবং আল্লাহর দরবারে নিবেদন করেন, ইয়া আল্লাহ, আপনি জ্ঞাত ও দ্রষ্টা,
আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, এ মাটি হতে আমি জমিনে এক খলিফা বানাবো এবং তার জীবন হরণ করতে তোমাকে নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম এ কথায় অক্ষমতা প্রকাশ করে বললেন, ইয়া আল্লাহ, এ দায়িত্ব প্রাপ্ত হলে তোমার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা। আমি প্রত্যেকেরই মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকে আমার সৃষ্টি কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথা জনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিতাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর কসমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটি মুষ্টি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বাড়ি ধারা বর্ষিত হয়। এতে 2 বৎসরে সে মাটি কাদায় রূপান্তরিত হয়, 4th বৎসরে খড়ে মাটিতে এবং 6ষ্ঠ বৎসরে শুকনা মাটিতে পরিণত হয়। 8ম বৎসরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি তৈরি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতার সঙ্গে করে আদম আলাইহিস সালাম এর নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে আছে। এতে ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আর একদিন ফেরেশতারা আজাজিলকে বললেন, এ মাটি থেকে আল্লাহর খলিফা মানুষ সৃষ্টি হবে। সে বলল, এ কথা সত্য। আল্লাহ তাআলা যদি এ আকৃতিকে আমার অধীন করে দেন, তাহলে আমি একে ধ্বংস করব। আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয়, তবে আমি তার আনুগত্য করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালাম এর দেহ পিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে কিন্তু আদম আলাইহিস সালাম এর দেহ পিঞ্জরে জীবন উত্তাপ হেতু বের হয়ে আসেতে আদম আলাইহিস সালাম এর প্রতি আজাজিলের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং আদম আলাইহিস সালাম এর দেহ পিঞ্জরের ওপর থুতু নিক্ষেপ করে চলে আসে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদমের দেহ পিঞ্জর থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর বানান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রূহ আরশের উপর থেকে তাসবিহ পড়ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই জায়গায় পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে বেশ আম্বর মিলিয়ে সুগন্ধ করে হযরত আদম আলাইহিস সালামের চেহারায় মুড়ে দেন। এতে হযরত আদম আলাইহিস সালামের চেহারার নূর দ্বিগুণ উদ্ভাসিত হয়। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালাম এর রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম এর প্রতি আদমের রূহ দেহ পিঞ্জরে পৌঁছে দেওয়ার নির্দেশ জারি হয়।
তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 ফেরেশতা আদমের রূহ একটি নূরের রেকাবিতে করে আরেক নূরের রেকাবি দিয়ে ঢেকে এনে হযরত আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে যে রেকাবি দ্বারা রূহ ঢাকা হয়েছিল সে এটি উঠিয়ে ফেলে। কিভাবে আদমের রূহ দেহ পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতা সকল আসে, তখন আওয়াজ এলো, হে রূহ এই দেহ পিঞ্জরে প্রবেশ করো। তখন হযরত আদম আলাইহিস সালামের রূহ দেহ পিঞ্জরের চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভিতরে যেতে না পেরে নিবেদন জানাল, ইয়া আল্লাহ, আমি নূরের তৈরি, আর এই দেহ পিঞ্জর অন্ধকার আবর্জনাপূর্ণ, আমি কি করে এতে প্রবেশ করব? আবার আওয়াজ এলো, হে আদমের রূহ, অনিচ্ছায় এ দেহ পিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও। এ নির্দেশ পেয়ে আদমের রূহ রুদ্ধ পথে দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চারদিকে ঘুরতে থাকে। যখন আদম আলাইহিস সালাম চোখ খোলেন তৎক্ষণাৎ তার রূহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে কর্দমাচত দেহ পিঞ্জর গোস্ত হাড্ডি অস্থি মজ্জা ও বস্ত্রে পরিণত হয়ে গেল। পরে আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম এর জমিনের ওপর হাত ঠেস দিয়ে ওঠার ইচ্ছা করেন। তখন ফেরেশতারা বলে ওঠেন, এই বান্দা তোরা প্রবণ হবে, এখনো তার দেহের অর্ধেকাংশ কর্দমাক্ত, অথচ সে উঠতে চাচ্ছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, খলিকাল ইনসানু আজুলাম, খলিকাল ইনসানু আজুলা, অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরা প্রবণ করে। এবার হযরত আদম আলাইহিস সালাম নিজের দেহের প্রতি দেখলেন, আর আল্লাহ তাআলা তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ জোড়া রোগ সমূহ, গোস্ত, হাড় ও অস্থি মজ্জা, মাটি, মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে। তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্কে শুইয়ে দেয়ার এবং চেহারা বর্ধনের জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। কাজও এমনটাই হয়। তখন তার রূহ, গোস্ত, হাড়, মজ্জা ও রোগ সমূহ স্থিরতা প্রাপ্ত হয়। এর অনতিকাল মধ্যেই তার হাঁচি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ইলহামের শিক্ষা অনুসারে। হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন। জবাবে আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয়, ইয়া আরহামুকাল্লাহ। তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়া আরহামুকাল্লাহ বলা মুসলমানদের ওপর ওয়াজিব করা হয়েছে। হযরত ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সিজদা করার কাহিনী। এরপর আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম এর প্রতি নির্দেশ হলো যেন তিনিও হেঁচে নেন। আল্লাহ তাআলা এও বললেন যে আমি আদম থেকে এক বান্দা হযরত আদম আমি আদম জিবরাইল সাল্লামের প্রতি নির্দেশ হলো
যেন তিনিও হেঁচেলেন। আল্লাহ তাআলা এও বললেন যে আমি আদম থেকে এক বান্দা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সৃষ্টি করব। হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণখচিত মুকুট পরে জান্নাতে অবস্থিত এক আসনে গিয়ে অপবেশন করেন, যা গহনা ঘাটি হীরা জহরত দ্বারা সুসজ্জিত। এ সময় তার চেহারার নূর আরশ পর্যন্ত চমকাতে থাকে, আর তাই ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সব ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো, আর তা ছিল তাজিম, অর্থাৎ আদমের প্রতি সম্মান প্রদর্শনার্থ সেজদা, ইবাদতের সাজদা নয়। যেমন আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অর্থাৎ আর আমি যখন ফেরেশতাগণকে বললাম আদমকে সাজদা করো, তখন ইবলীস ব্যতীত সবাই সিজদা করল। সে অস্বীকৃতি জানালো ও অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ফেরেশতারা সাজদা থেকে মাথা উঠিয়ে বুঝতে পারলেন সাজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলীস তখন ফেরেশতারা দ্বিতীয় দফা সেজদায় পতিত হন। সুতরাং প্রথম সেজদা ছিল আল্লাহর নির্দেশ পালন এবং দ্বিতীয় সাজদা আল্লাহর নির্দেশ পালনে সমর্থ হওয়ার শুকরিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলীসকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ইবলীস মা মানআকা আন তাসজুদা লিমা খালাকাতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। অর্থাৎ ইবলীস, আমি যাকে স্বহস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করা হতে কিসে তোমাকে বিরত রাখলো? এটা তো তুমি অহংকার করলে, মর্যাদায় এসে উচ্চ না তুমি। ইবলীস বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। অর্থাৎ আমি তার আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين। অর্থাৎ তুমি এখান থেকে বের হয়ে যা, তুই এখান থেকে বের হয়ে যা, কেননা তুই মরদুদ, অভিশপ্ত হয়েছিস। তোর প্রতি আমার অভিশাপ ফেরেশতা কিয়ামতের দিন পর্যন্ত, আমার অভিশাপ কিয়ামতের দিন পর্যন্ত। ইবলীসের প্রতি এ বহিষ্কার আদেশের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন বের হয়ে যা, এর মর্ম হচ্ছে ঈমান হতে বের হয়ে যা। কারো মতে ফেরেশতা কুলের মধ্য হতে বের হয়ে ইবলীস হয়ে যা।
তখন আল্লাহর গজবে তার আকৃতি বিগড়ে যায়, চক্ষুদ্বয় বুকে চড়ে আসে। এরপর কেউ তাকে দেখলে বলতো, এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। এ সময় শয়তান ইবলিস বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত, অভিশপ্ত করেছেন আদবের কারণে। এটা আমার দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বললেন, ইবলিস, তুই তোর লিপির প্রতি তাকা। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল, দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে, আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত, অভিশাপ। সে লিপি পাঠ করে ইবলিস নিরাশ লজ্জিত বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ হে রব, পুনরুত্থান অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। ইয়া আল্লাহ, আপনার দরবারে আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে, আমাকে আদম সন্তানের গোস্ত, অস্থি, মজ্জা এবং রোগ সমূহে প্রবেশ করার সুযোগ দিন। তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন। ইবলিসের এ নিবেদনের জবাবে আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমাকে অবকাশ দেওয়া হলো জ্ঞাত সময় অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ তাআলার এই ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হলো। সে আদম আলাইহিস সালামের অবস্থান স্তরে গিয়ে বসে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এবার শয়তান বলল আল্লাহর ভাষায়, ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, অর্থাৎ তোমার ইজ্জতের কসম, তাদের সকলকে গোমরাহ পথভ্রষ্ট করব, তবে তোমার বান্দাদের মধ্যে হতে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুলা লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, অর্থাৎ এটাই সঠিক কথা এবং আমি সঠিক কথাই বলি, আমি জাহান্নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে। সঠিক কথা এবং আমি সঠিক কথাই বলি, আমি জাহান্নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ আদম আলাইহিস সালাম এর আসন জান্নাতুল ফেরদাউসে রাখেন এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রকার নিয়ামত দান করেন। এতদ সত্ত্বেও তার মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না, কেননা সকল আরামায়েশ ও মানসিক প্রশান্তি অর্জিত হয় সমগোত্রীর সাহচর্য থেকে, কিন্তু সারা জগতে কোথাও হযরত আদম আলাইহিস সালাম এর সমগোত্রীয় কেউ ছিল না। স্রষ্টার ইচ্ছাই ছিল তার জোড়া সৃষ্টি করার, কেননা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয়। হযরত আদম আলাইহিস সালাম যখন
অস্থির চঞ্চল হলেন, তখন আল্লাহ তাআলা তার ওপর নিদ্রা চাপিয়ে দেন। এ অবস্থায় মহান স্রষ্টা আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে দিয়ে তার বাম পাজরের একখানা হাড় বের করিয়ে আনেন। কিন্তু এতে ইসলাম এর কোনো ব্যথা বেদনা বা কষ্ট হয় নাই। যদি তাই হতো তাহলে কখনো পুরুষের অন্তরে নারীর প্রতি প্রেম ভালোবাসার সৃষ্টি হতো না। উক্ত হাড় থেকে আল্লাহ তাআলা হযরত আলাইহিস সালাম কে সৃষ্টি করেন। চেহারার সৌন্দর্য, রূপ, লাবণ্য, এক কথায় জগতের নারী কুলের মাঝে প্রয়োজনীয় যা কিছু আছে তার সবই তাকে দান করা হয়। তদুপরি আল্লাহ তাআলা হযরত আলাইহিস সালামকে চাতুর্য, বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণ বৈশিষ্ট্য দান করেন। তাকে জান্নাতের স্বর্ণ খচিত সুসজ্জিত পোশাক পরিয়ে মাথায় স্বর্ণ খচিত মুকুট দিয়ে স্বর্ণ খচিত আসনে বসানো হয়। এরপর হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগিয়ে হাওয়ার সাথে তার সাক্ষাৎ ঘটানো হয়। হযরত আদম আলাইহিস সালাম তাকে এভাবে দেখে তার প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, আদম সাবধান, তাকে স্পর্শ করো না। বিয়ে ব্যতীত তার সংস্পর্শ তোমার জন্য হারাম। তখন হযরত আদম আলাইহিস সালাম বিয়ে করার নিবেদন করলে আল্লাহ তাআলা তা কবুল করে উভয়ের বিয়ে দেন। এ উপলক্ষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, যত পর্দা আছে সব লাগানো হোক এবং গহনা গাটি, মারবারিদ ও হীরা জহরত উৎসর্গীকৃত হবে। এ বিয়ে উপলক্ষে সব ফেরেশতা তুবা বৃক্ষের নিচে হাজির হলে পর আল্লাহ তাআলা সব পর্দা উঠিয়ে দেন এবং নিজের স্তুতি প্রশংসা ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর বিয়েতে যে খুতবা পাঠ করেন তার মর্মার্থ নিম্নরূপ: স্তুতি আমার, প্রশংসা, সম্মান, বুজুর্গি আমার, চাদর মহত্ব, বড়ত্ব আমার, তহবন্দ, সমগ্র সৃষ্টি আমার, দাস দাসী, আম্বিয়া কেরাম আমার, রাসূল ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব, বন্ধু ও রাসূল। আমি বস্তু নিশ্চয় সৃষ্টি করেছি যাতে সেসব আমার একত্বের সাক্ষ্য প্রদান করে। ফেরেশতা সকল, আসমানের অধিবাসী সকল এবং আরশ বহনকারীগণ আমার একত্বের সাক্ষী রয়েছে। আমি আমার নবতর সৃষ্টির শক্তিমত্তায় হাওয়াকে আদমের বিয়েতে সরপদ করেছি। আদমের অপটৌকন এবং হাওয়ার মোহর হচ্ছে আমার তসবিহ তাহলিল পাঠ এবং আমার পবিত্রতা ও মহত্ব বর্ণনা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক আল্লাহ, শরীকে হে আদম ও হাওয়া, তোমরা আল্লাহ আমার জান্নাতে বসবাস করতে থাকো, সেখানকার ফল ফলারি সারন্দে ভক্ষণ করো, কিন্তু এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমাদের উভয়ের প্রতি আমার সালাম, রহমত ও বরকত হোক। এরপর হযরত আদম আলাইহিস সালাম
আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি করতে গিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা ও প্রশংসা করছি। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ অত্যন্ত মহান। আল্লাহ তাআলার দানকৃত শক্তি সামর্থ্য ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নাই, যিনি অত্যন্ত মহান সম্মানিত। আল্লাহ হযরত আদম ও হাওয়া সাল্লামের বিয়ের খুতবা পাঠ থেকে অবসর গ্রহণ করলে ফেরেশতারা আনন্দ উৎসব করতে এবং পরস্পরকে মোবারকবাদ দিয়ে গহনাগাটি ও হীরা জহরত উৎসর্গ করতে হতে থাকেন। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দৈহিক মিলনে প্রবৃত্ত হতে চাইলে আওয়াজ এলো, আদম সাবধান, যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না করবে ততক্ষণ সে তোমার জন্য হালাল হবে না। এ নির্দেশে পেয়ে হযরত আদম আলাইহিস সালাম নিবেদন করলেন, ইয়া আল্লাহ, আমি কোথা থেকে হাওয়ার মোহর আদায় করব? আল্লাহ তাআলা আদেশ করলেন, 10 বার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো, তাতেই হাওয়ার মোহর আদায় হয়ে যাবে। এই সম্মানিত পবিত্র নাম শুনতেই হযরত আদম আলাইহিস সালাম তার দর্শন লাভে আগ্রহী হন। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। এটা আমি 3 পর্বে শেষ করব। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব ইনশাআল্লাহ শেষ করব, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।